বেশ রোদ, এসি চালাই দিলাম। একটু এসি চালায় বসে কথা বলি, কথাটাও হয়তো ক্লিয়ার হবে। সো কথা বলছিলাম যে আপনার গাড়ির টায়ার কি টায়ার হওয়া উচিত বা টায়ার প্রেশার জিনিসটা কি। প্রথম জিনিসটা হচ্ছে আপনার গাড়ির টায়ার প্রেশার আসলে কি জিনিস। তো 4 চাকার গাড়িতে আপনার পিছনের চাকায় একটু পরিমাণে বেশি থাকা লাগে, পিএসআই বলে এটাকে। প্রেশার কি পরিমাণ প্রেশার একটা চাকায় পার ইঞ্চিতে দেয় বাতাসের চাপ। তো আপনারা সেডান গাড়ি যারা চালান, আমি তো একটা সেডান গাড়ি চালাই, দিস ইজ বা এক্সিও বা এরকম সেডান গাড়ি চালালে আপনারা সামনে 35 পিএসআই রাখাটা বেটার, পিছনে 40। কারণ আপনারা জানেন যে গাড়ির যে পিএসআই থাকে, গাড়ির চাকাটা যখন হাইওয়েতে চলে একটু গরমে এই চাকার এয়ার প্রেশারটা বাড়তে থাকে। তো টায়ার যদি একটু দুর্বল হয়, গরম যদি অনেক বেশি হয়, তাহলে অনেক সময় টায়ারগুলো ব্লাস্ট হওয়ার চান্স থাকে। তো একটু হাইওয়েতে যখন জার্নি করবেন তখন টায়ার প্রেশারটা 4 চাকাই 35 রাখাটা বেটার, আই রিকমেন্ড। আর যখন ঢাকা সিটিতে চালাবেন পিছনে 40, সামনে 35, দিস ইজ দ্য বেস্ট মেজারমেন্ট যেটা আমি ব্যবহার করছি। এখন আরেকটা কথা আছে যে গাড়ির টায়ারের মানে মেনটেনেন্সটা কি, বা টায়ারে বাতাস কখন দিবেন আপনি। এখন লেটেস্ট মডেলের কিছু গাড়ি আছে যেখানে সেন্সার আছে, আপনি ড্যাশবোর্ডে সেন্সারে দেখতে পারেন যে পিএসআই কোন চাকাতে কি পরিমাণ আছে। বা একটু ম্যানুয়াল গাড়ি যারা আমরা একটু একটু আগের গাড়িগুলো চালাচ্ছি, বা সেখানে আপনি দেখবেন প্রেশার সেন্সর নাই। তো ইন দ্যাট কেস আপনি গাড়ি চালাতে আছেন, এটা অ্যালাইনমেন্ট নষ্ট হয়, কাঁপতে থাকে। মনে করেন সামনের চাকার একটু, দুইটা চাকার মধ্যে একটু হাওয়া কম আছে, পিছনেরটাই আবার একটা বেশি কম আছে, তখন গাড়িটা তার প্রপার অ্যালাইনমেন্টে চলে না। তখন কি হয়, তখন আসলে গাড়ির ফুয়েল মাইলেজ বলে একটা কথা আমরা বারবার বলি যে পার লিটারে আপনার গাড়িটা কত কিলো যায়। তো যেই মুহূর্তে আপনার গাড়ির টায়ার প্রেশারটা ঠিক থাকে না বা ব্যালেন্স থাকে না, সেই মোমেন্টে গাড়িটা কনজামশন, ফুয়েল কনজামশন বেড়ে যায়। বিকজ অসম ফ্রিকশন তৈরি হয় রাস্তার সঙ্গে এবং গাড়িটার ব্যালেন্স ঠিক থাকে না, টায়ারও ক্ষয় হয়ে যায়। মনে করেন যেটাতে এয়ার প্রেশার কম, ওইদিকে গাড়িটা একটু কাত হয়ে থাকবে, এয়ার প্রেশার যে চাকায় বেশি আছে এখান থেকে একটু টায়ারটা ক্ষয় হয়ে যাবে। যেখানে প্রেশারটা বেশি আছে ওখানে চাকাটা একটু স্টিফ থাকে, আপনার টায়ার ক্ষয় হয়ে যাবে। আর যেখানে কম থাকে এখানে তো কম থাকবেই। তো এটা একটা ব্যাপার যে আপনারা অনেক সময় মনে করেন যে আজব ব্যাপার যে গাড়ির চাকাতে হাওয়া কম বেশি থাকলে আমার মাইলেজ কমে যেতে পারে। হ্যাঁ, আসলেই কমে যেতে পারে, দিস ইজ ট্রু। আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই। 4 চাকার ভিতরে আপনি যখন চাকা চেঞ্জ করবেন, মানে কখন চাকা চেঞ্জ করবেন এই ব্যাপারে আপনাকে ডেফিনেটলি বলবো। বাট আমি এখন বলতে চাচ্ছি যে কখনো যদি গাড়ির টায়ার চেঞ্জ করতে চান, টায়ারগুলো একটু এক্সপেন্সিভ, আপনি ভালো ব্র্যান্ড যদি নেন পার চাকার দামই হবে প্রায় 12,000 টাকা। আর একটু যদি একটু লোয়ার স্ট্যান্ডার্ড বা ইকোনমি ক্যাটাগরিতে যদি আপনি পছন্দ করেন তাহলে 8,000 থেকে 9,000 টাকার মতো একটা খরচ হবে। সো একবারে 4 চাকা চেঞ্জ করাটা যদি মনে হয় ট্রাবল, তাহলে অবশ্যই আপনি যেটা করবেন আপনার 4টা চাকা প্রথমে চেক করবেন। তো যেই 2টা চাকার বিট ভালো, মানে এখনো ক্ষয় কম হয়েছে কম্পারেটিভলি, এইগুলো আপনি পিছনে দিবেন। আর সামনে যে নতুন চাকাটা আপনি নেবেন, সামনে নেবেন। বিকজ আমরা যারা 4 হুইল ড্রাইভ চালাই না, মনে করেন 2 হুইল ড্রাইভ বা ফ্রন্ট হুইল ড্রাইভ, তাদের ক্ষেত্রে সামনের চাকাটার উপরে ডিপেন্ড করে গাড়ি কোন দিকে যাবে। তো আপনি যখন হাইওয়েতে ড্রাইভ করবেন, একটু জোরে গাড়ি চালাবেন, সামনের চাকাটা যদি দুর্বল হয়, ইন দ্যাট কেস চাকাটা ব্লাস্ট হইতে পারে এবং গাড়িটা একটা টার্ন নিবে, শাই করে একটা টার্ন নিবে, নিয়ে এইটার কন্ট্রোল মেকানিজম বা ব্যালেন্সিং করাটা আপনার জন্য খুব কঠিন হবে। এবার আসি যে ডিসকাশন যে গাড়ির টায়ারের ব্র্যান্ড কোনটা হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে একটা ব্র্যান্ড খুব পছন্দ করি, যদিও ইন্ডিয়া প্রীতি আমার এরকম নাই, বাট লং রেঞ্জ এটা আমি ইউজ করছি, যেহেতু আমাদের এশিয়ান কান্ট্রি এবং টেম্পারেচার সম্বন্ধে তারা জানে বাংলাদেশের এবং ইন্ডিয়ার টেম্পারেচার এন্ড ওয়েদার অলমোস্ট সেম। আমি এমআরএফ টায়ার ইউজ করতেছি। আমার একটা টায়ার অলরেডি ব্যবহার হচ্ছে 4 বছরের বেশি, এবং 7-8 মাস আগে আমি সামনে 2টা নতুন চাকা নিয়েছি এমআরএফ এর।
আচ্ছা, টায়ারের একটা ব্যাপার আপনারা জানেন কিনা আমি জানি না। টায়ার যখন কিনতে হয়, টায়ারে কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে, ম্যানুফ্যাকচারিং ডেট থাকে। ওখান থেকে ৪ বছর বা ৫ বছর একটা বয়স থাকে টায়ারের। অনেক সময় টায়ার দীর্ঘদিন ওয়্যার হাউসে থাকার কারণে এটার যেহেতু এটা রাবারের তৈরি, সো এটা টেম্পার ছেড়ে দেয়। এই জন্য দেখবেন আপনারা একটু দামি টায়ার কিনেছেন, লাইক আমি একবার ব্রিজস্টোন বলে একটা টায়ার কিনেছিলাম, অনেক দাম, বাট কেনার কিছুদিনের মধ্যে এটা ছোট বড় উঁচু নিচু হয়ে গেল। তখন আমি জানতাম না ইনফ্যাক্ট যে গাড়ির টায়ারে ম্যানুফ্যাকচারিং ডেট থাকে। সো গাড়ির টায়ারে আরও বেশ কিছু জিনিস থাকে, যে কী পরিমাণ এয়ার প্রেশার গাড়িটার টায়ার নিতে পারবে, তার হাইস্ট স্পিড কেমন হবে, এবং গাড়িটার টায়ার কী ধরনের টায়ার নেওয়া উচিত, টায়ারের ভিতরে কি আপনারা স্ট্রিং চান কিনা, বা টায়ারের স্ট্রেংথ একটা ব্যাপার আছে। সব মিলে আমি আমার এক্সপেরিয়েন্স বললাম যে বাংলাদেশে অ্যাভেলেবেল টায়ারের মধ্যে আপনারা অনেক টায়ারই প্রেফার করতে পারেন, বাট টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে নিন, এবং এখান থেকে কত ফ্রেশ প্রোডাক্ট আপনি কিনছেন এটা অবশ্যই দেখবেন। এবং টায়ারের সাইজটা ইম্পর্টেন্ট, বিকজ আপনার গাড়িতে যে ব্লু বুকটা থাকে ওখানে রেজিস্টার থাকে যে আপনার রিমের সাইজটা কত ইঞ্চি। সো এইগুলো চেঞ্জ করলে আবার বিআরটিএ থেকে চেঞ্জ না করলে পুলিশে মামলা দেয়, সো পুলিশ কেস হয়। সো সব মিলে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে গাড়ির টায়ার খুব ইম্পর্টেন্ট, এবং এটা আপনার ড্রাইভার চালাক বা আপনি নিজে চালান, আপনার রোড সেফটির কথা বিবেচনায় টায়ারটা অবশ্যই দেখবেন। অনেক সময় করে কি, ড্রাইভার যখন গাড়ি চালায় রোড ডিভাইডারের ক্ষেত্রে দেখবেন একটু শার্প কিছু থাকে, যেটা রাস্তার ক্ষতি না হয় যেন দেওয়া থাকে। তো ওই টায়ারগুলো যখন কাছে থাকে, টায়ারগুলো সাইড থেকে কেটে যায়। তো এমন একটা ব্যাপার, আপনার টায়ারটা নতুন কিন্তু সাইড থেকে কেটে গিয়েছে, এটা রিপেয়ার আসলে করা সম্ভব না, এবং এই ধরনের টায়ারগুলো হাইওয়েতে বাস্ট হওয়ার চান্স খুব বেশি। তো লাইফ রিস্ককে না নিয়ে আপনার গাড়ির টায়ারের যত্ন নেওয়া উচিত, এবং গাড়ি সার্বিক ব্যবস্থাপনা বা মেনটেনেন্সের মধ্যে এটা একটা মেজর পার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে থাকার জন্য। আমার এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে টাইম টু টাইম শেয়ার করবো। প্রবাবলি ইট উইল হেল্প ইউ ইন মেকিং ইউর সেফ ড্রাইভ এক্সপেরিয়েন্স। Thank you very much, and subscribe my channel. Thank you.